মনোনন্দিত একজন মুফাসসির, নাম আব্দুর রশিদ সরকার, মারহাবা বলে। বাস টার্মিনাল মসজিদের তিনি একজন খতিব, তিনি অনেক প্রবীণ একজন আলেম, অনেক ভালো একজন সুবক্তা। গতকাল জুমার নামাজের বক্তৃতা যখন দিচ্ছিলেন, কোরআনের আয়াত নাম্বার দিয়ে দিয়ে যখন কথা বলছিলেন, একজন অহংকারী বিশিষ্ট মানুষ ওই মাওলানার বক্তব্য ভুল ধরেছে। ভুল ধরার সঙ্গে সঙ্গে মাওলানা ছিলেন একটু কড়া মেজাজের, উমরের মেজাজের মতো মানুষ। সবাই তো আর আবু বক্করের মেজাজের মতো হয় না, সবাই তো আর উসমানের মেজাজের হয় না। কিছু কিছু আলেম আবু বক্কর মার্কা হয়, আবু বক্কর উমরের মতো মেজাজ হয়। আর কিছু কিছু আলেম কিন্তু উমর আর আলীর মেজাজের হয়, কারণ উমর আর আলীও ইসলামের জন্য দরকার, আর নরম মেজাজের জন্য উসমান আর আবু বক্করেরও দরকার। জোরে বলুন ঠিক কিনা? ইসলামের নরম গরম দুইটাই লাগে। ইসলাম কখনো বুঝাবে, কখনো তরবারি ধরবে। ইসলাম কিন্তু দুটাই লাগে। আল্লাহু আকবার বলেন। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি লাঠি ধরার দরকার হয়, তখন আর তসবির দানা দিয়ে হবে না, তখন লাঠি দিয়েই কিন্তু ইসলামের কাজ করাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর কখনো কখনো যদি লাঠি ছাড়াই যদি তসবির দানা দিয়েও যদি হয়, তাহলে আহলান ও সাহলান তাবলীগের ভাইয়ারা যেটা কাজ করে ওটা দিয়েও কাজ লাগে। সুতরাং বাংলাদেশে যারা যেভাবে ইসলাম প্রচার করে, আমরা কোনো কাজেই আমরা কোনো বিরোধিতা কোনোভাবেই করব না, প্রত্যেকটাকে আমরা আহলান ও সাহলান জানাবো। ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক অঙ্গনে যারা কাজ করে, যে যে লেভেলে কাজ করুক, আমরা কারো বিরোধিতা করতে চাই না। আমি নিজেই ঠিক নাই, অন্যের বিরোধিতা করার তো আমার কোনো প্রশ্নই ওঠে না। একটু জোরে বলুন ঠিক কেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিলটা নরম করে দেন। আব্দুর রশিদ সরকার রংপুর বাস টার্মিনাল মসজিদের খতিব। জুমার নামাজ চলাকালীন এক মুসল্লি, ওই মুসল্লি ছিলেন টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, অর্থাৎ তিনি একজন ক্ষমতা মাত্র পাইছেন মনে হয়, এমন নতুন বিয়ে করলে যা হয় আর কি, ভাব ভাব। তো ক্ষমতার চেয়ারে বসছে মনে হয় এমন সময়, ও জানে না যে সব জায়গায় ক্ষমতা দেখাইতে হয় না। ঠিক কিনা বলেন? ঠিক মসজিদের মিনারের মেহরাবের বসা অবস্থায় একজন ইমামকে যখন এভাবে আঙ্গুল তুলে কথা বলেছে, ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মুসল্লিদেরকে হুকুম দিচ্ছে যে ওই মুসল্লিটাকে নিয়ে আসেন আমার মেহরাবের কাছে। 2-4 জন ধরে নিয়ে আসছে। আসার পরে ইমাম সাহেব মানে খতিব সাহেব মেহরাব থেকে উঠে তেনাকে জোর করে বসাই দিয়ে লাউডস্পিকার কানে দিয়ে বলে, যেই আয়াতের কথা বলছিলাম এই আয়াতের তাফসীর করে এখন মুসল্লিদেরকে শোনা। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআনের যে আয়াতের প্রেক্ষাপট নিয়ে তাফসীর করছিলাম, আপনি সেই আয়াতের আলোচনার মধ্যে আপনি লোকমা দিয়েছেন, এখন আপনি ওই আয়াতের তাফসীর করে মুসল্লিদেরকে শোনা। ওর লঙ্গি দেখে নাপাক হয়ে যাচ্ছে, পায়জামা ভিজে যাচ্ছে। তার মানে ও জানে আমি ওই আয়াতের তর্জমাটা দূরের কত, আয়াতটা কি এটাও তো জানি না। কথা কন ঠিক কেন? হ্যাঁ, অহংকার সব জায়গায় মানায় না। হুজুরে বলছে না না, আপনাকে বলাই লাগবে, আপনি কেন এতগুলো মানুষের সামনে লোকমা দিলেন? আসেন এখন আপনি বলেন, এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। লোকটা শেষ পর্যন্ত বলছে যে মুসল্লি ভাইয়েরা, আমি ভুল করেছি, আমার এটা ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দেন। এর উপর তো আর কোনো ঔষধ নাই। আল্লাহু আকবার বলেন। কেউ যদি বলে আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দেন, ওই সিদ্দিক চোরকেও মানুষ ক্ষমা করে দেয়। কথা কর ঠিক কেনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা যদি ক্ষমা নাও করেন তাহলেও কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর শক্তির কাছে আপনি হাত দিলেন। কারণ আল্লাহ তাআলাও বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যখন কোনো গুনাহ করে অনুশোচনা হওয়ার পরে তওবা করে, আল্লাহ তাআলা বলেন তার গুনাহকে আমি মাফ করে দেই। শুধু মাফ করে দিয়ে আমি খুশি হই না, তার সমস্ত গুনাহগুলোকে আমি নেক আমলেই পরিণত করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তো আব্দুর রশিদ সরকারে উচিত শিক্ষা দিছে। একজন বেহায়াপনা, একজন ইমামের সাথে খারাপ আচরণ করনেওয়ালা ব্যক্তিকে সোজা সুজি তিনি একটা ভালো শিক্ষা দিয়েছে। জোরে বলুন ঠিক কেন? একজন ইমাম যখন বক্তৃতা দেয়, কোরআনের কথা বলে, রাসূলের কথা বলে,
তাদের সাথে বেয়াদবি করা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা একই কথা, কারণ তারা তো তাদের কথা বলে না, তারা তো আমার আল্লাহ এবং রসুলের কথাগুলোই বলতেছে। জোরে বলো ঠিক কেন? আচ্ছা সবাই বলেন তো আপনারা, বুকে হাত দিয়ে আমি এতক্ষণ যাবত যে কথাগুলো বলতেছি এগুলো কি আমার বাপ দাদার কথা, না আমার বানানো কথা, না আল্লাহ এবং রসুলের কথা? অসুবিধা আছে? এখন যদি কেউ আপনারা এখানে লোকমা দেন তাহলে এখানে আমাকে ধরা লাগবে না, এটা বাকি মুসল্লিরাই তাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের ভয় সারা পৃথিবীতে নাই, যেখানেই যাই সেখানেই আমাদের লোক, আল্লাহ তাআলা অটোমেটিক আমাদের কাছে সৈনিক দাঁড়িয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহ তাআলা সারা দেশে ঘুরায়, যেখানে যায় আল্লাহ এরকম অটোমেটিক কিছু কিছু কোরআনের বন্ধু এসে দাঁড়িয়ে যায় যে হযরত আপনি কোনো টেনশন করিয়া না, আপনার সাথে আমরাই আছি, আমিন বলেন। ওই কথায় কথায় একটা বাহির হয়ে গেল, ওই মাহফিল করতে গেছিলাম একেবারে শেষ সীমানা, মানে ওই জায়গার উপর আর কোনো দেশ, বাংলাদেশ শেষ সীমানা, একেবারে আশাসনী থানা, ওখান থেকে একদম বাড়িঘর আর নাই, দেখাই যাচ্ছে ওটা একদম শেষ। ওই জায়গায় মাহফিল শেষ করে আশাসনী থানা, সেই থানা থেকে মাহফিল করে রাত 2টার দিকে যখন আসি, ওই এলাকার মানুষ মনে হয় খুব ডেঞ্জারের মানুষ, একেবারে রাস্তায় একটা বড় গাছ ফেলাই রাখছে। বড় গাছ যখন ফেলাই রাখছে তো ড্রাইভার, সফর সঙ্গী, আমি নিজেও তো সবাই তো দোয়া পড়া শুরু করেছি। দোয়া যা যা দরকার মুখস্থ আছে সব দোয়া পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গাড়িতে চড়ে সূরা ইয়াসিনের কয়েক মুবিন, সূরা ফাতিহা, দরুদ শরীফ যা যা বলার পরে শরীর ফুটু দিয়ে রেডি হয়ে আছে। তো না, এখন তো যা আছে সব তো দিতেই হবে, আর যদি না দেই তাহলে কিছু হালুয়া রুটি খাইতে হবে। বোঝেন নাই? এরা তো ওই জন্যই আমাদেরকে সামনে গাছ ফেলাই রাখছে। কিন্তু 10 মিনিট 15 মিনিট নাই, লোকজন নাই। ড্রাইভার ছিলেন চালাক, ডাক দিয়ে বলে হুজুর আপনি একটু আমারে ফু দিয়ে দেন, আমি আগে নামি, পরে আপনি নামিয়েন। আল্লাহু আকবার। ড্রাইভার খুব শক্তিশালী, ড্রাইভারকে বললাম আমার ফু তোর কাম হবে, তো যাক তুই যখন ফু চাইলি তো ফু দিয়ে দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যা বিসমিল্লাহ বলে ফু দিয়ে তোকে নামাই দিলাম, যা যা বিপদ হয় আগে তোর উপর যা। আল্লাহু আকবার। ড্রাইভার যাইয়া একেবারে গাছ সরাই দিল, লোক নাই, আলহামদুলিল্লাহ লোক নাই। তারপরে চললাম গাড়িতে, আবার চললাম, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে চলার পরে কিছুক্ষণ পরে যাইয়া দেখি কিছু ছেলে ফেলে দাঁড়িয়ে আছে রাস্তার এক কোণের মধ্যে। গাড়ি ব্রেক করলো, গাড়ি ব্রেক হয়েও গেলাম। ড্রাইভারকে বললাম এখানে বেয়াদবি করিস না, আমরা ফাঁকা জায়গায় পড়ছি, বেয়াদবি করিস না, নাম। আলহামদুলিল্লাহ গাড়ি থেকে নামার পরেই আমি সর্বপ্রথম গাড়ির দরজা খুলে ওদের লিডার যে আছে ওই লিডারকে যাইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম। লিডার সালামের জবাব দেয় না, লিডার কয় সালামের জবাব দিলে আমার ডাকাতি আর হবে না, এই জন্য সালামের জবাব দেন। আবার দ্বিতীয়বার আসসালামু আলাইকুম, নাই জবাব। জোরে সালাম দিছি, আসসালামু আলাইকুম। কে সালাম দিলেন? আপনি। সালাম দিয়ে হাত জোর করে মুসাফা করাই নিলাম, দিয়ে বললাম ভাইজান আমরা আপনাদের মেহমান, আমাদের বাড়ি অনেক দূরে, এই এলাকায় আসছি আপনাদের এলাকায় মেহমান হিসেবে, কিছু বলার থাকলে বলেন, আমরা আপনাদের কথা যা বলবেন আমরা শুনতে রাজি। এমন দুইটা আচরণের জন্য তারা 2 মিনিট গবেষণা করার পর বলছে হুজুর ডাকাতি তো করবো না, বরঞ্চ কিছু পারলে মেহমানদারি করেন, পানি খেজুর টেজুর খাইয়া যান। আল্লাহু আকবার বলে। তার মানে এই কোরআনের কথা বলতে গিয়ে কত জায়গায় আল্লাহ তাআলা বেজ্জতির মধ্যেও পড়ি, আবার কত জায়গায় ওই বেজ্জতওয়ালা লোকগুলো তারা পক্ষ হয়ে আমাদের কাজে নিবেদিত হয়ে যায়, আমাদের পক্ষ হয়ে যায়। এটা আমাদের শক্তি নয়, এটা মহান আল্লাহ তাআলার কোরআনের ক্ষমতা। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে মা বোনেরা অনুরোধ করে যায়, যখনই বিপদে পড়বেন, বিপদের সম্মুখীন হবেন, দুনিয়ার কোন মেম্বারের কাছে, দুনিয়ার কোন এসপিডিসির কাছে, দুনিয়ার কোন ক্ষমতাশীল লোকের কাছে ধন্না না দিয়ে উযু করে জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে সাহায্য চান। 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর কাছে বিনীতভাবে সাহায্য চান। আল্লাহর কাছে চাইতে দেরি, বিপদ থেকে উদ্ধার হতে দেরি করাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমার কথার আলোচনা অনেক কষ্ট পাচ্ছেন মনে হয়, তাই না? কষ্ট পাচ্ছেন? আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই
আমাদের প্রিয় বক্তা শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এই 2-4 মিনিটের মধ্যেই ঢুকবে, আমিন বলেন। ওনার সুরলিত কণ্ঠে কোরআনের তাফসীর শোনাবেন আপনাদেরকে, আপনারা শুনে খুশি হবেন, আমিন বলেন। আমরা অনেক মহাব্বত আমাকে তিনি করে, আমিও অনেক তাকে ভালোবাসি। আমার ভাইয়েরা, তিনি এই কিছুক্ষণের মধ্যে আসবেন, আর কেউ আপনারা বিরক্ত হবেন না। আর কয়েক মিনিট আমার এই কথাগুলো শোনেন, আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাটা বলছিলাম 3টা কাজে কখনো দেরি করবেন না। তার মধ্যে 1 নাম্বার আজান হয়ে গেল, মসজিদের আজান হয়ে গেল, আপনার মহল্লার মসজিদে আজান হয়ে গেছে, দেরি না করে তাড়াতাড়ি মসজিদে যান। যদি দেরি করেন তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে আপনাকে বিরত রাখবেই। এই জন্য নামাজের আজান হয়ে গেলে আর কোনো বিলম্বনা নাই, উজু করে সরাসরি মসজিদের দিকে যাবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, তাড়াহুড়া করবেন, দেরি করবেন না। এটা কোন কাজ? বলে এটা সমাজের মধ্যে সব থেকে বড় বেদি, সব থেকে এই সমাজে এই কাজটা বেশি হয়। বলে কি কাজ? মানুষ মারা গেলে নাতি চাকরি করে ঢাকায়, মালয়েশিয়ায় চাকরি করে, না আসলে তার দাফন হবে না। এটা একেবারে শরীয়ত বিরোধী কাজ, কখনো এই কাজ করবেন না। মানুষ মারা গেলে কোনো মানুষের জন্য অপেক্ষা করাবেন না, মানুষ মারা গেলে কারো জন্য দেরি করাবেন না। আল্লাহ রসুল বলছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে তোমরা তাকে দাফন করো, গোসল দাও, জানাজা নামাজ পড়াও, এটা তোমাদের জন্য ভালো কাজ। এই কাজে কেউ তোমরা বিলম্বনা করিও না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এই কাজটা সমাজের মধ্যে আমাদের সব থেকে বেশি বিলম্বনা হয়। মানুষ মারা গেছে 3 দিন 4 দিনে ফ্রিজজাত করে রাখছে, কেন? অমুকে না আসলে তার জানাজা নামাজ হবে না। এটা কি হাদিস কোরআনে কোন জায়গায় বলা আছে ভাই? কারোর জন্য লেখি দেরি করা, যেই লোকটার জন্য দেরি করলেন ওই লোকটা এসে তার বাবার মুখ দেখে না, ওই লোকটার জন্য তার মায়ের মুখ দেখলো না, ওই লোকটা তো নামাজে পড়ে না, ওই লোকটা উজু জানে না, ওই লোকটা গোসল জানে না, তাহলে আপনি কোন লোকের জন্য দেরি করলেন? আপনার মাইয়াতকে বলেন তো। কখনোই গুনার কাজটি করবেন না। মানুষ মারা গেলে দেরি করবেন না, তাড়াতাড়ি তার কাফন করেন, দাফন করেন, জানাজা নামাজ পড়েন, 3.5 হাত মাটির নিচে দাফন করেন, এটা আপনার সওয়াবের কাজ।